সকাল সকাল চলে এলাম একটা বৃষ্টি মাখা দিন নিয়ে তোমাদের কাছে। দেখো গাছে আমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, বেশ বড় বড় হয়েছে কিন্তু আমগুলো এবার যেন প্রচুর আম হয়, কিন্তু জানো তো এই আমগুলো খুব একটা খেতে ভালো না, যা শুনলাম। অবশ্য আমি কোনো দিন খাইনি এদের গাছের আম। এদের গাছের এই নিম পাতা কিন্তু আমি খাই। আর আমার মেয়েরা ছোটোবেলা থেকে এই মানে বড় ছোটো মেয়ে, এই বাড়ির যে ছেলেটা তাকে ডাকতো নিম পাতা কাকু ছোটোবেলায়। ও নিম পাতা কাকু, ও নিম পাতা কাকু, ইয়ে ধরে ধরে ডাকতো। যখন আমার নাতনির বয়সী ছিল আমার মেয়ে, তখন থেকে তো আমরা এই ফ্ল্যাটে। তো তো তখন ওই জানলার এই বারান্দার গ্রিল ধরে ধরে ডাকতো নিম পাতা কাকু, নিম পাতা কাকু করে করে ডাকতো। দেখো কি কচি কচি নিম পাতা হয়েছে, আমার দেখেই খেতে ইচ্ছা করছে, কিন্তু ছেলেটা না নেই বাড়িতে। থাকলে পরে ওর মা মারা গেছে পুজোর সময়, তো থাকলে পরে আমি বলতাম আমাকে একটু নিম পাতা দিয়ে যেতে। অনেকবার খেয়েছি এ গাছের নিম পাতা। তো পুরো বৃষ্টির ওয়েদার, কি ভালো লাগছে আজকে জানো তো, বেশ সুন্দর লাগছে কিন্তু আজকে। দেখো চারিদিক একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই প্রথম প্রথম বৃষ্টিটাই ভালো লাগে, কিন্তু তারপর সারাদিন রাত্রির বৃষ্টি হলে একদম ভালো লাগে না বাবা। 24 ঘন্টা বৃষ্টি এ মোটে সহ্য করা যায় না, যাই বলো তাই বলো। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছ এই অবধি হয়ে রয়েছে, বুঝেছো? এরপরে না পাতা বেরোয় না কিছু হয়। এই যে দেখো কি অবস্থা, কিচ্ছু হয় না, এই হয়ে রয়েছে। তো চলো আবার একটু রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নাঘরে গিয়ে কি করি না করি। দেখো গাছে আমার কিন্তু সাদা অপরাজিতা ফুল ফুটেছে, এইখানে একটা আর এই যে এই একটা, এই দেখো এই একটা, এই যে দেখছো দুটো সাদা অপরাজিতা ফুল ফুটেছে। দেব মহাদেবের মাথায়, একটা দেব গুরুদেবকে, একটা দেব মহাদেবকে। আর এখানেও নয়নতারা ফুল দুটো, তিনটে, আর এইখানে একটা, চারটে, চারটে ফুল ফুটেছে, ভালোই হয়েছে। গুড মর্নিং, সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে চা, এখানে বিস্কুট, দেখো পুরো বক্স নিয়ে মানে একদম বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি। তো তোমরা কেমন আছো বলো সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো থাকতেই হবে। তো কালকে আমি বজরংবলী মন্দিরে পুজো দিয়ে এসেছি, মনটা খুবই ভালো হয়ে গেছে। তো আর তোমরা যখন আছো পাশে, আমার মন খারাপ হওয়ার মানে বেশিক্ষণ থাকবেই না, এটা একদম শিওর। আর সত্যি করে তোমরা যারা আমাকে ভালোবাসো না, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম। তোমরা আমার জন্য কত চিন্তা করো, কতটা মানে ভাবো আমাকে নিয়ে, সেটা সত্যিই বুঝতে পারি আমি আমার লাইভে গেলে। তো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, এটাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া সব কিছু। আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো, ঠিক আছে? আর নতুন বন্ধু যারা, তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, এটাই চাওয়া তোমাদের কাছে, বুঝেছো? তো চলো তোমাদেরকে চা বিস্কুট দিই সকালবেলা। আমার বাড়িতে তোমরা এসেছো, তো একটু চা বিস্কুট না দিলে হয় বলো? তাই নাও, আগে খাও বিস্কুট। আর টোস্ট বিস্কুটটা ফুরিয়ে গেছে জানো তো, এটা হচ্ছে মেরি বিস্কুট। তো এ নাও 1 কাপ চা, কিন্তু এটা দুধ ছাড়া, একদম কালো। তো চা বিস্কুট এই জন্য তার আগে খেলাম, ঠিক আছে? ওষুধ আমি কিন্তু প্রত্যেক দিন খাই, এই যে থাইরয়েডের ওষুধ, এটা কিন্তু আগে খাই, খেয়ে তারপরে সব কিছু 1 ঘন্টা আগে খেতে হয় থাইরয়েডের ওষুধটা। আর এখন আমার কাছে পিঙ্কি আছে, তোমাদেরকে তো বলেছি। তো পিঙ্কির মানে পিঙ্কি সেবা শুশ্রূষাতেই বোধহয় আমি আরও ভালো হয়ে যাব। সত্যি কথা, ওর রান্নাবান্না যেমন সুন্দর, তেমন ও পরিপাটি করে কাজও করতে পারে ঘরে। আমায় কিচ্ছু করতে হচ্ছে না, তো নিশ্চয়ই ভালো হয়ে যাব। তোমরা আছো, সাথে পিঙ্কি আছে, আর ডাক্তারবাবু তো আছেই, তার ওষুধ কী আর বলবো বলো। এখন যে কাজটা করবো, সেই কাজটা করার পর আমার কী হবে আমি জানি না, কিন্তু করব। এটা কি জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু, একদম একদম স্কিপ করবে না। তো চলো চাটা খেয়ে আবার আসছি। আমাদের কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। এই যে একটু কুমড়ো ভাজা হচ্ছে, এই হচ্ছে নিম বেগুন, আর এই হচ্ছে মাছ, মাছের ঝোল হবে। এই যে আলু টমেটো আছে, আদা জিরে দিয়ে মাছের ঝোল। তো আমি করব একটু, ভাবছি মাছের ঝোলটা, আর বাদ বাকি ভাজা টাজাগুলো পিঙ্কি করে নেবে। তো আমি একটু মাছের ঝোলটা করব। তো চলো তোমাদের সাথে দেখাই। তো দেখো এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর এইদিকে আদা জিরে বাটা এখানে রেখে দিয়েছি একটু বেশি করে করে, যাতে কালকে বা পরশু যদি কিছু করা হয় তখন ওটা কাজে লেগে যাবে। তো চলো তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে দিই।
মাছগুলো ভেজে তুলে রেখে আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজা হলে মশলা দিয়ে কষিয়ে 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 রাখবো। তো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর আমার তো কাজ বুঝতেই পারছো, অত ক্যামেরা ঠিক টাইমে আর চালু করতে পারছি না, বুঝেছো? এই আমার অবস্থা। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু লাল করে ভাজলে ভালো হতো মাছটা। এই জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে আসলে গ্যাসটা একটু বন্ধ করে চলে গেছিলাম, একটা ফোন এসেছিল, ফোন ধরতে চলে গেছিলাম, যার জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো যাই হোক, এটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। এ বাবা, ইয়েতে চালানো হয়নি। একটু শো শো করে আওয়াজ হবে, কিছু কিন্তু মনে করো না। টমেটোটাও দিয়ে দিই, যা হবে হবে। খাবো তো আমি আর পিঙ্কি, বাইরের লোক তো আর খাচ্ছে না, তাতে কষ্ট নেই, কোনো অসুবিধা নেই। আমার পাশে কিন্তু আছে, আমাকে শিখিয়ে দেওয়ার জন্য একজন আছে। তোমরা ভেবো না যে এটা আমি একা একা রান্না করছি। হ্যাঁ, তবে যদিও এই রান্নাটা আমি পারি, মাছের ঝোলটা, কিন্তু তবুও বাবা, আমি টিচার রেখে রান্না শিখছি এখন। তোমরা যে দেখো আমি প্রতিদিন এখন একটু একটু করে রান্না করছি, সেগুলো কিন্তু সবটাই পিঙ্কির জন্য, পিঙ্কির থেকে শিখছি। ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় বলে দিচ্ছে, এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। তো চলো এবার একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। একটু অল্প করে নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। আর কাঁচা লঙ্কা না দিয়ে তো আমি খেতে পারি না, তোমরা জানো। তো এবারে আমি একটু মশলাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই মশলাটা আমি আবার এই মশলাটা রেখে দিচ্ছি, কারণ এতটা মশলা লাগবে না, সেজন্য রেখে দিলাম। আর দিয়ে দিলাম এখানে, কমিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো, একটু চিনি, একটু নুন দেবো, একটু চিনি দেবো। তো হলুদ বেশি হয়ে গেছে, উপর থেকে কী করে তুলবো বলতো? চামচ দিয়ে একটু তুলে নিই, আছে? এবার একটু কী করবো? আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। হ্যাঁ, তো আমাকে কিন্তু শিখিয়ে দিচ্ছে সবটাই পিঙ্কি, তোমরা শুনতেই পাচ্ছ। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটু নুন দেবো। জানি না এবার আবার বেশি হয়ে যাবে নাকি, এবার আবার বেশি হয়ে গেল নাকি কে জানে বাবা। তাহলে একটু নাড়িয়ে নিই, কম হবে। তো সব মশলা টশলা দিয়ে দিয়েছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। কালারটা দেখো একবার। হ্যাঁ, বলতে পারবে না যে সমাধি তুমি খারাপ রান্না করো, একটু বলে দিচ্ছে, ঠিক আছে, রান্নাটা তো আমি করছি, বলো। এবার আমাকে একটা না, ওই যে বলেছি তোমাদেরকে, একটা ওই চাপা দেওয়া যে কড়াইগুলো পাওয়া যায়, তাই প্যান হচ্ছে মাছের ঝোলের কালারের ফাইনাল লুক। আর একটু দেখো কালারটা, ও কিন্তু ধনে পাতা শেষ হয়ে গেছে। ধনে পাতা যা এনেছিলাম, আমার মেয়ে, ছোটো মেয়ে বড়া করে দিয়েছিল, তো একটুও ধনে পাতা নেই। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, যে দোকানে যাব সেটাও হচ্ছে না। ভেবেছিলাম একটু ব্লিঙ্কিটে অর্ডার দেবো, সেটাও হয়নি। তো মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা বলো একটু। তো এবার মাছের ঝোলটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এবার নামিয়ে রেখে দেবো। আর তারপরে হবে এই যে নিম বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। তো চলো আপাতত এই অবধি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োগুলো খুব মিষ্টি, জানো তো, দারুণ মিষ্টি। ওরে বাবা রে বাবা রে বাবা। আর পিঙ্কি গেছে স্নান করতে, পিঙ্কি এলে আমি যাব স্নান করতে। যা
খুন্তিটা তো রেখে দিয়েছি এর মধ্যে, বলো দেখি, এই দেখো এর মধ্যে খুন্তিটা, বলো দেখি কী কাণ্ড। তো চলো হাতা দিয়েই ভেজে ফেলি, কী আর করবো, সব সময় তৈরি থাকতে হবে সব কিছুর জন্য, বুঝেছো। তো খুন্তিটা রেখে দিয়েছি মাছের মধ্যে, আরেকটা খুন্তি আছে আমার, তো দাঁড়াও সেটাকে আগে বার করি, তারপর তো এটা তো আমি জানি না, আমি তো তেলের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। আর এখন পিঙ্কি চান করে বেরিয়ে এসে বললো সর্ষে ফোড়ন দিয়েছো, সর্ষে আর শুকনো লঙ্কা। তো আমি সাথে সেসব জানি না, আমি এমনিই ভেজে ফেলি। তো আমাকে বললে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দাও, তাহলে তাহলে এটা ভালো লাগবে খেতে। তো আমি কুমড়োটা করে নামানোর পর পিঙ্কি চলে এসছে নিম পাতাটা ভাজতে, তেলের মধ্যে দিয়ে দিয়েছে নিম পাতা, আর তারপরে দেবে বেগুন। তো চলো ভাজা টাজা হয়ে গেলে আমাদের রান্নার কাজটা আজকে শেষ হয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে আমাদের রান্নাগুলোই শেয়ার করলাম, আর খাওয়াটা ওটা তো অবশ্যই করতে হবে। তো চলো সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, যে আমি এই 3টে জিনিস দিয়ে কেমন করে খেলাম। তো চলো খেতে যাই। চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে। এখানে আছে ডাল সেদ্ধ, ফার্স্টে আছে নিম বেগুন ভাজা, তারপর হচ্ছে ডাল সেদ্ধ, ডাল সেদ্ধর সাথে হচ্ছে কুমড়ো ভাজা, আর এই হচ্ছে আমার হাতে লাল লাল পাতলা মাছের ঝোল। তো এই আজকে আমরা খাবো। আর ওই যে ওপাশে খেতে বসেছে আমার বান্ধবী না, আমার বোন খেতে বসেছে, আর আমিও এই যে এখন বসে পড়লাম। চলো খেতে খেতে গল্প করি। তো চলো সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। আগে নিম বেগুন দিয়ে খাই। আর এবার থেকে তো বলেছি নিজের শরীরের একটু যত্ন নিতে হবে, কারণ একদমই নিজের দিকে তাকাই না আমি, জানো তো। তো না, সেটা করলে চলবে না। তবে নিম বেগুন ভাজা দিয়েই আমি 90% ভাত খাবো, আমার এমন ভালো লাগে। মাছের ঝোল দিয়ে কতটা খাবো জানি না, কিন্তু নিম বেগুন ভাজা দিয়ে আমি কিন্তু অনেকটাই ভাত খাবো। অনেকটা নিম বেগুন ভাজা দিয়ে দিয়েছিস, তো তুলে রাখলে হতো। আনতে 50-50, তুলে রাখতে হবে না, রোজই তুলে রাখা। আরে কাঁচা লঙ্কা দরকার ছিল রে বাবা। নিম বেগুন দিয়ে কাঁচা লঙ্কা, ভগবান। নিম বেগুনের সাথে কাঁচা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, হ্যাঁ আর শুকনো লঙ্কা আছে। কি ভালো যে লাগছে না তেঁতোটা আমার মুখে, বিশ্বাস করো, হেভি লাগছে হেভি। আবার যাবো, আবার নিম পাতা নিয়ে আসবো, হেভি লাগে বল। এক আটি রয়েছে, এক আটি এখনো আসে না, 2 আটি এনেছিলাম। আজকে 2 আটি করেছি। 3 আটি দিয়েছিল না, 3 আটি 10 টাকা নিয়েছিল, হ্যাঁ মনে আছে, 3 আটি 10 টাকা। দারুণ লাগছে বিশ্বাস করো। এবার এখন ভাবি, আমি মাঝে মধ্যে ভাবি তেঁতোটা যদি সবার লাস্টে খাই তাহলে কী হয়, কারণ এটা খাওয়ার পর যেটা খাবো না সেটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগে, তাই না বল। মুখটা পুরো তেতো। আর একটা খাবার খেতে হবে, সেটা হচ্ছে থোরটাও আমাকে খেতে বলেছে ডাক্তার, থোর আর মোচা। আয়রন, রক্তটা কমেছে না, বলছে থোর আর মোচা খাবেন। ডুমুর আমি কোনোদিন খাইনি, কেজি তরকারি আমি কোনোদিন খাইনি, বলে মাংসর মতন লাগে নাকি, জানি আমি খাইনি কোনোদিনও। কাঁচকলার তরকারি, এগুলো আয়রন। নিয়ে আসবা বাজার থেকে, বাজার থেকে নিয়ে আসতে হবে। আজকে আর বেরোনো নেই বাবা এই ওয়েদারে, কোথাও বাজার মাজার না, বৃষ্টি হচ্ছে সমানে, কালকে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে। কেন ছাতা নিয়ে বেরোবে? আমি ছাতা করবো। কুমড়ো আলু পটল দিয়ে একটা ফোড়নের তরকারি হয়, হেবি সুন্দর। কুমড়ো আলু পটল, লুচি বা পরোটা। আমার চচ্চড়িটা খেতে খুব ইচ্ছা করছে, কপির ডাঁটা থাকে, তার মধ্যে কুমড়ো আলু সব দিয়ে একটা চচ্চড়ি হয় না, সব মেশানো, ওইটা বেগুন টেগুন সব থাকে, ধনে পাতা দিয়ে। কুমড়োটা চিনি না দিয়ে ভালোই করেছি, মিষ্টি। বললাম তো চিনি দিস না, মিঠা। আমাকে জোর করেই দিল কুমড়োটা, যে তুমি নিয়ে যাও, খুব ভালো। এরকম হয়েছে ঝাল, লাল টকটকে, লাল টকটকে, যে 2 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদটা একটু কমিয়ে দিল পরে। তা হলুদটা কমালাম তো, লঙ্কা ভাজছে।
তাই ডাল সেদ্ধ আর কুমড়োটা রেখে দিয়ে ওটা খাবো না, মাছের ঝোল দিয়ে খাই। ডাল সেদ্ধটা কমপ্লিট করো। শুধু খেয়ে নেবো পরে, হুম। মাছের ঝোল দিয়ে খাই ভাই, শুধু শুধু খেয়ে নেবো ডাল সেদ্ধটা। কুমড়োটা যে কি মিষ্টি, বাপরে বাপ, আবার চিনি দিলে কি হতো ভাব। এইটা লুচি দিয়ে খেতে ভালো লাগবে, আলু দিয়ে, একটু ধনে পাতা দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তাই করলেও ভালো লাগতে পারে। হ্যাঁ, পরপর কতগুলো হলো, চাউমিন, গোলা রুটি। চাউমিন, গোলা রুটি এখন কোথায় আমার গিয়ে, গোলা রুটিও অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। কোথায় গিয়ে ঠেকবে তারপর ঠিক ঠিক না, এইটা আগে হজম হোক। গোলা রুটি বলছি এইটা আগে হজম হোক, দেখা যাবে বিকেলবেলা আর পেট ভাত খেতে ইচ্ছা করছে, দই বড়া রয়েছে। এই মাছটা নেই, ওইটা কি ও লেজা নিয়েছি, আমার আবার লেজা খেতে ভালো লাগে না, আমি খাবো মুড়ো। ছোড়া ছোড়া লেজা নে বাবা, উঠছে না, উঠছে না, খাই না। এই দেখো কিরম ভাবে তুলেছি মাছটা, ঠিক আছে না? লঙ্কা উঠেছে, লঙ্কা তো উঠবেই, লঙ্কা তো আমি নিবই। ঝাল হয়েছে খুব, খুব ঝাল হয়নি, লঙ্কার রংটা ওরকম হয়েছে। পাবদা মাছটা আর পাবদা খেয়ে তো অর্ধেকটা নেবো, তুই অর্ধেকটা নিয়ে নে, আমি অর্ধেকটা নেবো। অত বড় একটা পাবদা মাছ রয়েছে, এখনো এক পিস জানো, মানে আজকে আমরা সব শেষ করে দেবোই দেবো, কারণ কিছু রাখা আছে, ফ্রিজে যা আছে সব শেষ, সব শেষ। ফ্রিজের কিছু সেরকম নেই, একটা পাবদা মাছই আছে, খুব বড় পিসটা বলে কেউ আর খায়নি, সেটা ভয়ে কেউ খায়নি অত বড় বলে। আর তোমার আর কিছু ছিল না, চাটনিও তো শেষ করে দিয়েছি কালকে, আজকে আর চাটনি করা হয়নি, চাটনিটা আবার কালকে করতে হবে। কুল আছে, টমেটো আছে, কুল আর টমেটো দিয়ে চাটনিটা, টমেটো ভালো বেশি আছে, বাইরে যা আছে সব দিয়ে চাটনি করে রেখে দেবো, 2-3 দিন ধরে খাওয়া যাবে বাবা। দেখি কেমন রেঁধেছি। পাশে আমার দিদিমণি দাঁড়িয়ে ছিল রান্না করার সময়, লঙ্কাটা মাখলাম, তার মধ্যে আমি আবার লঙ্কাও মাখলাম, তাও ঝাল লাগে। আমি জন্য একটু ভাত মেখে দিলাম। পাবদা মাছটা না খাবো, শুধু খাবো। এটার মধ্যে লঙ্কা, এটার মধ্যে অতটাই কি হয়নি, লঙ্কা ঝাল ছিল না ওই লঙ্কাগুলো, ঝাল এই লঙ্কাগুলো, পরের লঙ্কাগুলো। কমপ্লিট হয়ে গেল, আর অনেকটাই খেয়ে নিয়েছি, তোমাদের সাথে আর লাস্টটা দেখাতে পারিনি, গলায় এত কাশি হচ্ছিল, এটা আর খাবো না। পাবদা মাছটা তোমাদের দেখাই, পাবদা মাছটা এত বড় পাবদা মাছ রয়েছে একখানা, এ আর খাবো না, খেলেও পরে শুকনো শুকনো খাবো, আর খাবো না। তো এবেলার মতো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে আমি যেরকম খাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করি, সাজিয়ে গুজিয়ে খাইও না, সাজিয়ে গুজিয়ে শেয়ারও করি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। কুমড়ো ভাজাটা খেয়ে নিলাম, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর অনেকটাই খেয়ে নিয়েছি, তোমাদের সাথে আর লাস্টটা দেখাতে পারিনি, গলায় এত কাশি হচ্ছিল, এটা আর খাবো না। পাবদা মাছটা তোমাদের দেখাই, পাবদা মাছটা এত বড় পাবদা মাছ রয়েছে একখানা, এ আর খাবো না, খেলেও পরে শুকনো শুকনো খাবো, আর খাবো না। তো এবেলার মতো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে আমি যেরকম খাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করি, সাজিয়ে গুজিয়ে খাইও না, সাজিয়ে গুজিয়ে শেয়ারও করি না। টাটা, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, আর অবশ্যই কিন্তু পাশে থেকো, সাথে থেকো। চলো টাটা।